হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যদিও আজকের ভিডিওটা হচ্ছে রাতে, এখন বাজে রাতের অলমোস্ট 9টা কি 9:30 বেজে গেছে। তো আপনাদের ভাইয়া আসছিলো, 9:30 বেজে গেছে। তো ভাইয়া আসছে, ও যেহেতু আজকে ছুটি ছিল, একটু ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিল, ও আসছে। আসার পর এখন বড় ছেলে বলছে যে ওর খাতা লাগবে, আর আমিও কিছু বলেছিলাম আনতে টুকটাকি সদাই, তো নিয়ে আসেনি, ভুলে গেছে। তো যাচ্ছিল, তো আমি বললাম আমিও যাই, একটু হাঁটা হয়ে যাবে। তো বেরিয়ে পড়লাম, গিয়ে টুকটাক কিছু সদাই নিলাম। তারপরে হচ্ছে আমি প্রতিদিন বাদাম খাই, এই যে বাদামওয়ালার কাছে গেলাম, বাদাম নিলাম। আসলে আর এই সন্ধ্যাবেলা রাতের বেলা হাঁটতে না ভালোই লাগে। তো নিয়ে হাঁটতে হাঁটতে আবার চলে গেলাম, খাতা কিনতে হবে এক সাইড থেকে আরেক সাইড, কারণ আগে আমার বাসা আর রোড ছিল একরকম, এখন সম্পূর্ণ অন্যরকম। আগে ছিলাম আমি সোসাইটির মধ্যে, এখন হচ্ছে গিয়ে একদম মেন রোডের উপরে আমার বাসা, যেটা আপনারা দেখতে পাবেন। তো খাতা আনতে গিয়ে দেখলাম যায় যে কাকাটার থেকে আমি সবসময় আলু নিই। কাকাটা ছিল অল্প ছোট ছোট আলু ছিল, তাই আমি ভাবলাম যে আলু ছোট হলেও এগুলো আলুর দম খাওয়া যাবে। তো এই যে নিলাম। তারপরে কলা ছিল না, তো ও দুপুরে পাঠিয়েছিলাম বিকালে আপনাদের ভাইয়াকে, সে আমরা লেবু কাঁচি হলুদ নিয়ে আসছে, কিন্তু কলাটা আনেনি। তো গেলাম, কলা নিয়ে আসলাম। এরপরে ছেলের জন্য খাতা নিলাম, খাতা নিয়ে কলা নিয়ে আবার রওনা দিলাম। এই যে কাকাকে বললাম আলু প্যাকেট করে রাখতে, প্যাকেট করে রেখেছে, ওগুলো নিলাম। এই যে চলে আসলাম আবার সে রাস্তাটাতে। এই রাস্তাটা অনেক সুন্দর হয়েছে। এটা আমি আসার, এখানে ফ্ল্যাট কেনার প্রায় 2-3 বছর, 3 থেকে 4 বছর পর এটা কাজ শুরু হয়েছিল। তো এটার কাজের জন্য বেসিক্যালি আমাদের এই ফ্ল্যাটটা ভাঙা পড়ার কথা ছিল, কিন্তু লাকিলি ফ্ল্যাটটা ভাঙেনি। বাট রাস্তাটা প্রচুর সুন্দর হয়েছে। এই যে দেখছেন বিল্ডিংগুলো, এই বিল্ডিং এবং আমার যে বিল্ডিং একসাথে থাকার কথা, কিন্তু এখন মাঝখানে রাস্তা হয়ে গেছে। এখন ওটা সোসাইটি আলাদা হয়ে গেছে, আমার পুরো বিল্ডিংটাই আলাদা হয়ে গেছে। তো যাই হোক, এই যে হাঁটছি, দেখতেই পাচ্ছেন। আসলে হাঁটতে খুব ভালো লাগছিল, গাড়িটা কম ছিল, এমনিতে অলওয়েজ গাড়ি থাকে। বাট আজকে যেহেতু গতকাল ইলেকশন গিয়েছে, তো সে কারণে রাস্তাটা একটু একটু ফাঁকা ছিল। আর আমি ফার্স্ট টাইম এই রোডে ভিডিও করছি, আমি এর আগে কখনোই এই রাস্তাটাতে ভিডিও করিনি। আসলে করা হতো না, আমি বের হলে সবাই তাকিয়ে থাকবে, কারণ আমি যে এলাকাটাতে থাকি মোটামুটি সবাই জানে আমি ভিডিও করি, কিন্তু তারপর আমি রাস্তাতে করি না, আমার কাছে কেমন যেন আনইজি লাগে। তো যাই হোক, হাঁটছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম, ভালোই লাগছিল। কারণ এমনিতে তো হাঁটা হয় না বা যাওয়া হয় না। আর আমি যদি সন্ধ্যের পরে বাজারে যাই, দেখা যায় যে ব্যাগ থাকে, এখন তো আপনাদের ভাইয়া আছে, সেই জন্য ব্যাগ নেওয়ারও কোনো চাপ ছিল না। আর এখানে এই যে আমাদের কাকা মামা চাচা পুলিশ ভাইয়েরা দাঁড়িয়ে থাকে সবসময় আমাদের বিল্ডিংয়ের সামনে, ওরা হচ্ছে টহল পুলিশ, সবসময় থাকে। এই জিনিসটা আমার ভালো লাগে যে আমাদের এখানে খুব সিকিউরিটি আছে। যখন আমি এখানে ফ্ল্যাট নিয়েছিলাম তখন এখানে একদম নির্জন ছিল, মানুষ বলতো যে এখানে কেন নিয়েছি, এখানে দিনে দুপুরে মানুষ খুন হয় এসব। বাট আলহামদুলিল্লাহ আমি এসছি পর্যন্ত দেখেছি যে আমাদের এই জায়গাটায় কোনো রকমের, আমার সাথে আজ পর্যন্ত কোনো রকমের আমি খারাপ কিছু হতে কারোর সাথেও দেখিনি, আমার সাথেও হয়নি। কারণ আমি যখন এসেছিলাম তখন এখানে কেউই আসে নাই, পুরা একা আমি, পুরা মানে 3 মাস মনে আমি একা ছিলাম। তারপর আস্তে আস্তে একজন দুজন করে আসতে থাকে। তো ঢুকে গেলাম আমার বিল্ডিংয়ের গলিতে। এখানে সামনে বসে একটা মসজিদ হবে এখন, এই জন্য ইটা নিয়ে রেখেছে, অন্ধকার তাই দেখাতে পারছি না। কোনো এক সময় দিনের বেলা ভালো করে শেয়ার করব আপনাদের সাথে। খুবই খোলামেলা, ভালো লাগে নিচে, আসলে খুব ভালো লাগে, নিচে গেলে হাঁটা যায়। ঢুকে গেলাম লবিতে, যে পার্কিং, আমাদের পার্কিংটাও বড়, এখানেও অনেকে হাঁটে। আসলে আমার হাঁটা হয় না, আগে হতো, একটা মেয়ে ছিল, ওর সাথে একসাথে হাঁটতে যেতাম। তো কালকে আমার ছেলে বলতেছিল যে আম্মু আমিও পরীক্ষা শেষ হলে তোমার সাথে হাঁটতে যাব, তাহলে তোমার সঙ্গ হয়ে যাবে। তো চলে আসলাম বাসায়। বাসার বাইরে খুব সুন্দর করে আয়ানিমতি লেখা, এই দেখেন। তো ঢুকে গেলাম, আর ঢুকিয়ে দেখলাম আপনাদের গোলু টিভি দেখছে। ও তো অ্যাজ ইউজুয়াল সোফায় বসে বসে টিভি দেখবে, আর আমরাও একটু ঘুরে আসলাম সেই ফাঁকে। তো ভিউয়ার্স, বাসায় চলে আসলাম, রাতের বেলা একটু হাঁটাও হয়ে গেল, প্লাস টুকটাক কিছু জিনিস, এই যে আলু নিয়ে আসলাম, আর এদিকে দই আর দুধ, আর এই যে গলুর চিপস, একটা ভাইকে দাও,
আর ছেলের জন্য খাতা লাগতো, খাতা আর কলা নিলাম, বাদাম থেকে বাদাম নিলাম। আর আমাদের এই রাস্তাটা হাঁটার জন্য একদম পারফেক্ট, সকালবেলা অনেকেই হাঁটে এই রাস্তাটা দিয়ে, আসলে খুবই পারফেক্ট। তো ভাবলাম যে আমিও একটু হেঁটে আসি, ভালো লাগে। আর মানুষজন তেমন একটা নাই, তো এই প্রথম মনে হয় আমি আমার এই রাস্তাটাতে শ্যুট করলাম, পুরো যাওয়া এবং আসাটা আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আমি একা যখন বের হই তখন আসলে আমি অতটা শ্যুট করতে পারি না, কারণ ক্যামেরা ধরবো না বাজার ধরবো। আর আজকে যেহেতু আপনাদের ভাইয়া সাথে ছিল, ওই জন্য বেসিক্যালি শ্যুটটা করেছি।